চারিদিকে সনাতন ধর্মের বাণীর জয় জয়কার। সারা পৃথিবী সনাতন ধর্মকে নতুন করে চিনতে শিখেছে। সারা পৃথিবী সনাতন ধর্মকে নতুন করে ভাবতে শিখেছে। আজকে সনাতন ধর্ম শুধুমাত্র বাঙালির নয়, শুধুমাত্র ভারতবাসীর নয়, বিশ্ববাসীর। যার জন্য আমেরিকার বুকেও হরি সংকীর্তন, ইংল্যান্ডের বুকেও হরি সংকীর্তন, এমনকি আরব দুনিয়ায় যেখানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করা সাংঘাতিক ভয়ঙ্কর ব্যাপার ছিল, সেই আরব দুনিয়াতেও হরি সংকীর্তনের ধ্বনি জয় ঘোষিত হচ্ছে। এ পরমেশ্বর পরম করুণাময় প্রাণ গোবিন্দের কৃপা। কাজেই সারা পৃথিবীতে যে সনাতন ধর্মের জয়ধ্বনি, সেই সনাতন ধর্মের মূল বাণী কি? মূল বাণী কয়েকটি আজকে আমরা শুনব, তারপরে আমাদের লীলা রসের আস্বাদন তো থাকবেই। পৃথিবীতে যতগুলি ধর্মগ্রন্থ আছে মায়েরা, সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হলো সনাতন ধর্মের বেদ। এটা যারা ধর্ম নিয়ে গবেষণা করেছেন তারা বলেছেন ধর্ম ব্যবসায়ী লোকের কথা নয়। ধর্ম ব্যবসায়ী এক ধরনের মানুষ হয়, আর ধর্ম গবেষক আলাদা হয়। যারা ধর্ম গবেষক তারা নিরপেক্ষ গবেষণা করে দেখেছেন যে পৃথিবীতে যতগুলি ধর্মগ্রন্থ আছে, মনে করুন ইসলাম ধর্মের কোরআন, সারা পৃথিবীর বহু লোক কোরআনকে খুব সম্মান করেন, কিন্তু সেই কোরআন মাত্র ১৫০০ বছর আগে পৃথিবীতে এসেছে। তার আগে কোরআন বলে কিছু ছিল না। ইসলাম ধর্মের থেকেও বেশি ধর্মের সংখ্যক মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের লোক। পৃথিবীতে সব থেকে বেশি খ্রিস্টান ধর্মের মানুষ বাস করে, কারণ যেখানেই খ্রিস্টানরা দেশ জয় করেছে সেখানেই তারা একটা করে চার্চ প্রতিষ্ঠা করে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে। সেই জন্য কোটি কোটি মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। সব থেকে বেশি ধর্মের মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের মানুষ জনসংখ্যার ভিত্তিতে। সেই খ্রিস্টানদের যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বাইবেল, সেটাও ২০০০ বছরের বেশি প্রাচীন নয়। কোরআন ১৫০০ বছর প্রাচীন, আর বাইবেল হচ্ছে ২০০০ বছর প্রাচীন। আরও প্রাচীন ধর্ম বৌদ্ধ ধর্ম, সেটা ২৫০০ বছর প্রাচীন ত্রিপিটক। কিন্তু তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন শাস্ত্র হলো আমাদের বেদ। সেই বেদে কি বলছে জানেন? শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়েধমানি দিব্যানি তস্থুঃ বেদাহমেতং পুরুষং মহন্তম আদিত্যবর্ণম তমসো পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে যনায় নান্যপন্থা বিদ্যতে অয়নায়। চিন্তা করুন, যখন কোনো ধর্মের, যেসব ধর্ম আমরা এখন চোখের সামনে দেখছি, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, এইসব ধর্মের বাণী যখন পৃথিবীতে আসেনি, সেই যুগে মুনি ঋষিগণ ঘোষণা করছেন যে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ। শোনো, তোমরা সবাই হচ্ছে অমৃতের সন্তান। আয়েধমানি দিব্যানি তস্থু, আরো যত যত সব দিব্য দিব্য ধাম বিরাজ করছে, সেখানকার অধিবাসী যারা আছো তারাও শোনো। বেদাহমেতং পুরুষং মহন্তম, আমি সেই মহান পুরুষকে জানতে পেরেছি। তমসো পরস্তাৎ, তিনি অন্ধকারের ঊর্ধ্বে বাস করেন। মানে যেখানে অজ্ঞানতার অন্ধকার, সেখানে ঈশ্বর নাই। যেখানে মোহের অন্ধকার, সেখানে ঈশ্বর নাই। মোহ থেকে উপরে উঠলে, অজ্ঞানতা থেকে উপরে উঠলে, তবে ঈশ্বরের সঙ্গে তোমার সান্নিধ্য হবে। কাজে অজ্ঞান আর মোহ, এই দুটো হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। অজ্ঞান কি? না জানা। আর মোহ কি? ভুল জানা। জেনেছি কিন্তু ভুল জেনেছি।
এটার নাম হচ্ছে মোহ। আর অজ্ঞান হচ্ছে মোটেই জানতে না পারা, সেটা অজ্ঞান। আর জানলাম অথচ ভুল জানলাম, সেটা হচ্ছে মোহ। কাজে এই দুটো থেকে যদি আমি উপরে উঠতে না পারি, অজ্ঞানতা এবং মোহ, এই দুটো অন্ধকার থেকে যদি আমি উপরে উঠতে না পারি, ঈশ্বরের সঙ্গে আমার আন্তরিকতা তৈরি হবে না। সেই জন্য মুনি ঋষি পৃথিবীতে ঘোষণা করলেন, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। দেখুন এখানে প্রার্থনাটা দেখুন। অন্যান্য ধর্মের আলোচনা সভায় গিয়ে দেখবেন তাদের নিজেদের ধর্মের ছাড়া অন্য কোনো ধর্মের লোককে তারা খুব একটা ভালো মানুষ বলে মনেই করে না। দেখবেন অন্যান্য ধর্মের ধর্ম আলোচনায় সবাই গিয়ে দেখবেন, যদি ইসলাম ধর্মের ধর্মসভা শোনেন সেখানে বলবে মুসলমানরাই যেন ভালো থাকে আর সবাই চুলোয় যাক। খ্রিস্টান ধর্মের আলোচনা শুনবেন, সেখানে খ্রিস্টানরাই যেন ভালো থাকে আর সবাই চুলোয় যাক। কিন্তু ভারতবর্ষের মুনি ঋষি হাজার হাজার বছর আগে ঋগ্বেদে ঘোষণা করছে, ঋগ্বেদ যখন কোরআন পৃথিবীতে আসেনি, যখন বাইবেল পৃথিবীতে আসেনি, যখন ত্রিপিটক পৃথিবীতে আসেনি, সেই সময় ঋগ্বেদ এসেছে। ঋগ্বেদ ঘোষণা করছে সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই সুখী থাকুক। বলছে না শুধু হিন্দু যারা তারা সুখী থাকুক, বলছে না মানুষ মাত্রই সুখী থাকুক। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক না। এমন লোকও থাকতে পারে যে নাস্তিক কিন্তু ভালো মানুষ, হয় না? নাস্তিক অথচ ভালো মানুষ, এমন লোকও পৃথিবীতে আছেন। ভারতবর্ষে 6টি দর্শনের মধ্যে কয়েকটি দর্শন নাস্তিক দর্শন, কিন্তু তারাও তো পণ্ডিত, তারাও তো জ্ঞানী গুণী। কাজেই নাস্তিক মানুষও ভালো থাকুক, ধার্মিক মানুষ তো ভালো থাকবেই। কারণ ধার্মিক মানুষ যিনি, তিনি কিছু ডিসিপ্লিন মেনে চলবেন, গুরুদেবের আদেশ মেনে চলবেন, বৈষ্ণবের আচরণ মেনে চলবেন, শাস্ত্রের বাণী মেনে চলবেন। কাজে তিনি তো ভালো থাকবেন। আর যিনি গুরু বৈষ্ণব শাস্ত্র কিছুই মানেন না, অথচ সৎ মানুষ, তিনিও কিন্তু প্রণম্য। কাজেই ভারতবর্ষে নাস্তিক মানুষেরও সম্মান আছে। কাজেই ভারতের মুনি ঋষি কি বললেন? সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখী থাকে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি নাস্তিক পর্যন্ত সেও যেন সুখে থাকে। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ, সবাই যেন রোগ ব্যাধি শূন্য জীবন পালন করে। রোগ ব্যাধি আমাদের করে কি? সাধন ভজনে বিঘ্ন ঘটাতে পারে। মনে করুন আমার যদি দাঁতে ব্যথা হয়, তাহলে আমি হরিনাম করতে বসলে যদি দাঁতের ব্যথা শুরু হয়ে যায়, হরিনামে কি আমার মনোযোগ হবে? সেই জন্য রোগ ব্যাধি আমাদের সাধন ভজনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তাই মুনি ঋষি বললেন সেখান থেকেও যেন আমরা মুক্ত থাকি। রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য যে মুনি ঋষি সব থেকে বেশি চিন্তা করেছেন তিনি হলেন পতঞ্জলি। কারণ তিনি যোগ শাস্ত্রের দ্বারা প্রাণায়াম এবং আসন এবং প্রাণায়ামের দ্বারা তিনি শরীরকে সুস্থ রাখার নানা রকম পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। আসনগুলো করলে পরে আমাদের শরীর সুস্থ থাকে, আর প্রাণায়াম করলে পরে আমাদের মন সুস্থ থাকে। কাজে শরীর এবং মন এই দুটোকে সুস্থ রাখার জন্য যোগ দর্শনে আসন এবং প্রাণায়ামের ব্যবস্থা রেখেছেন। সর্বে সন্তু নিরাময়াঃ, আবার বলছে সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে যেন ভালো জিনিস দেখতে পায়। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউই যেন দুঃখ না পায়। এত সুন্দর প্রার্থনা হাজার হাজার বছর আগে মুনি ঋষিগণ করেছেন। সেই মুনি ঋষির বংশধর আমরা। সেই মুনি ঋষিগণের জীবন আদর্শ মেনে চলাটা আমাদের পক্ষে খুবই কঠিন কাজ, কিন্তু তবু আমাদের চেষ্টা থাকলেই যথেষ্ট। আমি যদি বেদব্যাসের মতন হতে নাও পারি, কিন্তু বেদব্যাসের যদি দুটি বাণী মেনে চলতে পারি। বেদব্যাসের সর্বশ্রেষ্ঠ বাণী কি? বলছে অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম। এগুলো শুনে রাখুন, এগুলো সবাই বলবে না। এমনি আলফাল গল্প করে সময় কাটিয়ে দেবার লোক প্রচুর পাবেন, কিন্তু শাস্ত্রবাণী বলার মতন সবাইকে ভগবান কৃপা করে না। আমাকে ভগবান কৃপা করেছেন, সেটা আমার বহু জন্মের ভাগ্য ভালো। আপনাদের মতন অনুরাগী ভক্তবৃন্দের আশীর্বাদ।
তা না হলে আমি এমন গুরুদের সন্ধান পেতাম না, তা না হলে আমি এমন বৈষ্ণব সঙ্গ পেতাম না। যতটুকু গুরু কৃপা পেয়েছি, যতটুকু বৈষ্ণব সঙ্গ পেয়েছি, সেইটুকুর ফলে আমার যা প্রাপ্তি, তাতে আমার নরজীবন ধন্য। বলছে বেদব্যাসের 18টা পুরাণ রচনা করা হয়েছে, কিন্তু 2টি মাত্র বাণী তাতে শ্রেষ্ঠ বাণী। কি কি? এই দেখুন, 18 পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। কি সুন্দর কথা! 18টা পুরাণ যদি তুমি পাঠ করো, মূল তত্ত্ব এসে দাঁড়াবে একটা জায়গায়। নানান কাহিনী পাবে, যেমন গরুড় পুরাণে গরুড়ের কাহিনী পাবে, নৃসিংহ পুরাণে নরসিংহদেবের কাহিনী পাবে, শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 90টা অধ্যায় ধরে শুধু শ্রীকৃষ্ণের লীলা পাবে। এরকম 18 পুরাণে অনেক রকমের গল্প কাহিনী পাবে, কিন্তু মূল তত্ত্ব দাঁড়ালো কি জানো? যদি পরোপকার করতে পারো তবে তুমি পুণ্য অর্জন করলে, আর পরকে যদি পীড়ন করো তাহলে তুমি পাপ অর্জন করলে। এই সহজ কথাটি যদি আমরা মনে রাখতে পারি যে পরোপকার পুণ্যায়, যদি পরোপকার একটুখানি করতে পারি জীবনে, তাহলে আমার পুণ্য অর্জন করা হয়ে গেল। পর উপকার, পরকে উপকার একটু যদি করতে পারি তাহলে পুণ্য অর্জন হয়ে গেল। আর পরকে যদি কষ্ট দিয়ে ফেলি তাহলে কিন্তু পাপ করে ফেললাম। এই 2টি বাণী যদি আমি মনে রাখতে পারি, আমার 18 পুরাণ পাঠের ফল লাভ হয়ে পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। 18 পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম। 18টা পুরাণের মধ্যে এই 2টি হলো ব্যাসদেবের মূল কথা। শ্রীমদ্ ভাগবতের অনুসরণে, 18 পুরাণের অনুসরণে চৈতন্য চরিতামৃতে কত সুন্দর বলল দেখুন। ভারত ভূমিতে জন্ম হইল যাহার, ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। জন্ম সার্থক কর করি পর উপকার। চৈতন্য চরিতামৃতের বাণী। ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। তুমি যদি পাকিস্তানে জন্মাতে তাহলে বলতাম যা খুশি তাই করো। তুমি যদি আফগানিস্তান, ইরান, ইরাকে জন্মাতে তাহলে বলতাম যা খুশি তাই করো। কিন্তু জন্মেছ তুমি ভারতবর্ষে, যেখানে শ্রী রামচন্দ্রের মতো মর্যাদা পুরুষোত্তম অবতার হয়েছেন, যেখানে শ্রীকৃষ্ণচন্দ্রের মতন প্রেম পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম অবতার হয়েছেন, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মতন প্রেম পুরুষোত্তম অবতার হয়েছেন। এই 3 অবতারের মহাভূমি, পবিত্র ভূমিতে তুমি জন্ম নিয়েছো ভাই। কাজে জীবনে যদি একটু পরোপকার করতে পারো তাহলে ভারতবাসী হিসেবে তোমার জন্ম সার্থক হয়ে গেল। চৈতন্য চরিতামৃতের এই বাণীটার হৃদয়ে রেখে আমরা মহাপ্রভুর কথা শুনব। মহাপ্রভু আজকে কি করছেন? সুরধুনি তীরে আজু গৌর কিশোর, সহচর মেলিয়া আনন্দে বিভোর। মহাপ্রভু আজকে পার্ষদগণকে সঙ্গে নিয়ে আনন্দে বিভোর হয়ে আছেন। আনন্দ মানুষ কখন পায়? যখন কোনো একটা খেলার সঙ্গে যুক্ত হয়। এই যে খোল বাজনা বাজাচ্ছে, আমি নাচছি, এগুলো তো খেলা। নাচ গান করে যে আনন্দ, মজা পাওয়া, আনন্দের মূল উৎস হচ্ছে খেলা। তাই ভগবান গৌর সুন্দর ভক্তগণের সঙ্গে খেলা করছেন। কোন খেলা? খেলয়ে বিনোদ, খেলয়ে বিনোদ, খেলয়ে বিনোদ খেলা আমার গোরা, আমার গোরা বন মালি। খেলয়ে বিনোদ, খেলয়ে বিনোদ খেলা গোরা, গোরা বন
মণ্ডলী ওই পুলিন বিহার করে ওই পুলিন বিহার করে পুলিন বিহার করে ভক্ত ভকত মণ্ডলী পুলিন বিহার করে পুলিন বিহার করে ভক্ত ভক্ত মণ্ডলী ভগবান নাকি খেলা করছেন, এ তো মজার ব্যাপার। বাচ্চারা যখন খেলা করে বাবা মা বকা দেয়। মনে করুন কালকে পরীক্ষা আর আজকে যদি ছেলে ক্রিকেট খেলতে যায়, তো মা বকা দেবেন, এই তোর পড়াশোনা একদম মন নেই, কালকে তোর পরীক্ষা আর আজকে ক্রিকেট খেলতে যাচ্ছিস, এক মারবো। তাহলে বাচ্চারা যদি খেলা শুরু করে মায়েরা বকা দেয়, বাবারা বকা দেয়, কিন্তু আজকে যে ভগবান খেলছেন কে বকা দেবে? খেলা আমরা কে না ভালোবাসি? শুধু ছোট ছোট ছেলে মেয়েরা খেলা ভালোবাসে তা নয়, বড়রাও খেলা ভালোবাসে। দেখবেন যখন বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়, বিশ্বকাপ ফুটবল খেলা হয়, এমন লোকও আছে যে চাকরি থেকে ছুটি নিয়ে বাড়িতে টিভির সামনে বসে খেলা দেখছে। ছুটি নিয়ে নিয়েছে মানে কি পয়সা কাটা যাবে, চাকরির পয়সা কাটা যাবে, কিন্তু সে যায় যাক আমি খেলাটা দেখব। তাহলে এমনও লোক আছে যারা চাকরির পয়সা কাটা যাবে জানা সত্ত্বেও বাড়িতে টিভির সামনে বসে খেলা দেখছে। খেলা কে না ভালোবাসে? কিন্তু ক্রিকেট যে আমরা ভালোবাসি, ক্রিকেটটা কি ভারতের জাতীয় খেলা? ফুটবল যে আমরা ভালোবাসি, ফুটবল কি ভারতের খেলা? ফুটবলটাও ভারতবর্ষের খেলা নয়, ক্রিকেটটাও ভারতবর্ষের খেলা নয়। আমি কাউকে খেলতে নিষেধ করছি না, কিন্তু এটা সবারই জানা যে ক্রিকেট বিদেশিদের খেলা, ফুটবল বিদেশিদের খেলা, আর আমাদের নিজের খেলা কি সেটা আমরা ভুলেই বসে আছি। আমাদের নিজের খেলাটা আমরা ভুলেই বসে আছি। সেই খেলাটা মনে করিয়ে দেবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন। হরি নামের খেলা, হরি নামের খেলে খেলা ভক্ত শনে শচী দুলালা, হরি নামের খেলা, ভক্ত শনে সতী দুলালা খেলে হরি নামের খেলা। দেখবেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখবেন বোলিং করতে পারে ভালো ছেলে পাবেন, ভালো ব্যাটিং করতে পারে ছেলে পাবেন, কিন্তু ভালো খোল বাজাতে পারে এমন ছেলে কটা পাবেন? খুব ভাগ্য ভালো না হলে খোল বাজনায় তার আগ্রহ তৈরি হয় না। ভাগ্যটা যদি ভালো হয়ে যায় খোল বাজনায় হঠাৎ আগ্রহ তৈরি হয়ে গেল কারণ, কিন্তু তাতে উৎসাহ দেবার লোকের বড় অভাব। এই তোর আর কোনো কাজ নেই, খোল বাজানো শুরু করেছিস। লোকে শুধু তাতে বাধা দেবার জন্য ব্যস্ত। যখন আমাদের আসল খেলা শুরু করছি তখন উৎসাহ দেবে কোথায়, আরো লোকে বাধা দিতে ব্যস্ত। সত্য যুগে ভগবান খেলা ভালোবাসতেন, তাই চার স্বরূপে চারজনের হাতে দেখুন রয়েছে। ভগবান বিষ্ণু চার রূপ ধারণ করে সত্যযুগে বিরাজ করতেন। সেই চারটি বিষ্ণুর নাম হচ্ছে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। চারজনেরই হাতে কিন্তু শঙ্খ, চক্র, গদা, পদ্ম আছে। শঙ্খ, চক্র, গদা, পদ্ম চারজনেরই হাতে আছে। চারজন বিষ্ণুর নাম হলো বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই চারজন বিষ্ণু বৈকুণ্ঠ ধামে খেলা করছেন। এর গদা ওর কাছে ছুড়ে দিচ্ছেন, ওর চক্র ওর কাছে ছুড়ে দিচ্ছেন, এইভাবে খেলছে। কিন্তু সেই চারজন বিষ্ণু পৃথিবীতে নেমে এসে খেলা শুরু করলেন ত্রেতা যুগে চার ভাই রূপে। ওই বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ চার বিষ্ণু ত্রেতা যুগে চার ভাই রূপে খেলা করলেন। তাদের নাম হচ্ছে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। চার ভাই রূপে সেই চার বিষ্ণু নেমে এসেছেন ত্রেতা যুগে। কিন্তু তারা দেখলেন শুধু ভাইতে ভাইতে খেলা হলে সে খেলা তো সার্বজনীন হলো না, পারিবারিক খেলা হয়ে গেল, সার্বজনীন তো হলো না।
তাই ভগবান পারিবারিক খেলাকে সার্বজনীন করবেন বলে দাপর যুগে দেখুন ভাইও আছে আবার বন্ধুও আছে। সেই রামচন্দ্রই শ্রীকৃষ্ণ, সেই লক্ষণই হলো বলরাম, তাহলে দুই ভাই হলো। আবার ওই যে ভরত শত্রুঘ্ন, ওরা তখন বন্ধু রূপে জন্মগ্রহণ করেছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, কত বন্ধু রূপে প্রাণ গোবিন্দ সার্বজনীন করে তুললেন খেলাকে, আর পারিবারিক স্তরে রাখলেন না। কিন্তু ভগবানের মনে হলো আমি এই খেলাটাকে আরো ছড়িয়ে দিতে চাই। শুধু মানুষের মধ্যে আমি এই খেলা রাখবো না, মানুষ পশু সবাই মিলে যাতে এই খেলায় আনন্দ পেতে পারে। আগামী কলিযুগে আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নেমে এসে সবার মধ্যে ছড়িয়ে দেব এই খেলা। তাই সেই দ্বাদশ গোপাল যখন কলিযুগে মহাপ্রভুর পার্ষদ রূপে নেমে এলেন, বৃন্দাবনের মাঠে শ্রীকৃষ্ণের সঙ্গে যে 12 জন বন্ধু খেলতেন, সেই 12 জনই মহাপ্রভু আর নিত্যানন্দের বন্ধু রূপে কলিযুগে নেমে এসেছেন, তাদেরকেও দ্বাদশ গোপাল বলে। সেই 12 জন যখন নেমে এসেছেন মহাপ্রভুর পার্ষদ রূপে, তখন খেলা আর পারিবারিক স্তরে থাকলো না, আর শুধু মানব সমাজের খেলা থাকলো না, মানুষ পশু পাখি সবাই মিলে আনন্দে মেতে উঠল এই হরি সংকীর্তনের খেলা। তাই যখন ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু চলেছেন বৃন্দাবনে, সেই সময় বনের বাঘকে পর্যন্ত তিনি কৃষ্ণ নাম বিতরণ করলেন। বনের বাঘ পর্যন্ত সেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল মহাপ্রভুর লীলায়, মহাপ্রভুর কথায়। তাই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল, বৃন্দাবনের খেলার আরো মহিমা কি, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। নবদ্বীপের খেলা হলো হরি নামে তেরো এই নবদ্বীপের খেলা হলো হরি নামে তেরো যদি হরি বলে একবার কাঁদতে পারো, যদি হরি বলে একবার কাঁদতে পারো, আমার মহাপ্রভুর খেলা আমার মহাপ্রভুর খেলার সাথী হবে। হরি বলে একবার কাঁদতে পারো, আমার প্রভুর খেলা প্রভুর খেলার সাথী হবে। হরি বলে একবার কাঁদতে পারো। গভীর জঙ্গলের পথে মহাপ্রভু যখন বৃন্দাবন গেছিলেন, তখন বাঘের মুখে কৃষ্ণ নাম শুনিয়েছিলেন, কিন্তু সে লীলা সবাই তো দেখতে পায়নি। পশু যে হরিনাম করতে পারে এ লীলা সবার দেখা হয়নি, প্রভুর সঙ্গে যারা ছিলেন তারাই দেখেছিলেন। কিন্তু এমন একটা ঘটনা ঘটেছিল, সবাই সচক্ষে দেখেছিল যে মহাপ্রভু পশুকেও হরিনাম বলাচ্ছে। তাই খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভগত মণ্ডলী।
হঠাৎ সূর্য দেবতা পশ্চিম গগনে ঢলে পড়ছেন। পশ্চিম গগনে সূর্য দেবতা ঢলে পড়ছে দেখে গৌর সুন্দর বলছে, দাদা, আমার সচী মা আমার কাছে পূজনীয়া দেবী, সাধারণ মানবী নন, তার জন্য আমি এই পৃথিবীর আলো দেখেছি। তাই চলো দাদা, এই যে সূর্য পাটে বসছে, এই বিকাল বেলায় মায়ের চরণে একটা প্রণাম জানিয়ে আসি, তারপর আবার সারা রাত্রির হরি সংকীর্তনে গাইব। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। মহাপ্রভু আচরণ করে দেখাচ্ছেন কেমন করে মাকে সম্মান করা উচিত। তাই যখনই সূর্য পাটে বসেছে, মহাপ্রভু বললেন সারাদিন হরিনাম হয়েছে, আবার সারা রাত্রির হবে, কিন্তু মাঝখানে এই সন্ধ্যাকালে, এই সন্ধিক্ষণে, পবিত্র সময়ে চলো মায়ের চরণে একবার প্রণাম জানিয়ে আসি। দেবা অবসান হেরি গৃহেতে চলিলা, দেবা অবসান গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা, প্রভু আমার প্রণাম করিলা, প্রভু আমার প্রণাম করিলা। প্রভু জননী চরণে আসি প্রণাম ওই তো করি, ওই তো আমার নিমাই, ওই তো আমার নিমাই, ওই তো আমার নিমাই আসছে, আমার নিমাই প্রণাম করিলা। হাজার হাজার লোকের মধ্যে আমার নিমাই যদি থাকে, আমার চিনতে কোনো ভুল হয় না। ভাগ্য করে আমি ছেলে পেয়েছি, আমার মতো ছেলে যেন ঘরের ঘরে মায়েরা পায়। আমার ছেলের মতো ছেলে আরো মায়েরা যেন পায়। কেন বলছি জানো? আমার ছেলে নিয়ে এত অহংকার কেন জানো? সব ঘরের মায়েদেরই ছেলে আছে, তারা নিজেদের দুঃখে নিজেরা কাঁদে, কিন্তু আমার ছেলে নিমাই পরের দুঃখে কাঁদতে শিখেছে। আমার ছেলে নিমাই পরের দুঃখে কাঁদতে শিখেছে, এটাই আমার গর্ব। সকাল বেলায় যায় হরিনাম করে জগতের মঙ্গল করবে বলে, আর বিকেল বেলা হলে ঠিক মায়ের চরণে এসে প্রণাম জানাবে। কোনোদিন ওর ভুল হয় না, আজকেও ভুল হয়নি। ওই তো আমার ছেলে আসছে আমাকে প্রণাম করার জন্য। সবার মধ্যে আমার ছেলেকে চিনতে পারি কি করে জানো? সবার থেকে আমার ছেলে লম্বা। এই সূত্রে মায়েরা একটু জেনে রাখুন, মহাপ্রভু কেমন লম্বা ছিলেন।
ফুট লম্বা ছিলেন সেটা আমার দ্বারা বলা সম্ভব না, কারণ আমি বর্ণনা পাইনি বইতে। তবে কেমন ছিলেন সেটা বলতে পারি। আমরা সবাই নিজেদের হাতের 3.5 হাত লম্বা, আর মহাপ্রভু ছিলেন নিজের হাতের 4 হাত লম্বা। জ্যোতিষ শাস্ত্র অনুসারে কোনো মানুষ যদি 4 হাত লম্বা হয় এবং 4 হাত চওড়া হয়, আপনারা বলেন 4 হাত চওড়া আবার কি করে হবে? এটা তো হাসির ব্যাপার না। চওড়া মানে পেট মোটা নয়। চওড়া বলতে বোঝাচ্ছি ডান দিকের হাতের মাথা থেকে বাঁ দিকের হাতের মাথা পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এইটাকে আমি চওড়া বলছি। লম্বায় যদি 4 হাত হয় এবং দুই দিকের 2টি হাত প্রসারিত করলেও যদি 4 হাত হয়, এমন যদি কোনো মানুষ থাকে, তাকে জ্যোতিষ শাস্ত্রের ভাষায় বলা হয় ন্যাগ্রোধ পরিমণ্ডল। এগুলো শুনতে পাবেন না কোথাও। চৈতন্য চরিতামৃত আছে, চৈতন্য চরিতামৃত এগুলো লেখা আছে, সবাই পড়ে না আর সবাই বলেও না। আমি একটু বলি, তাতে আপনাদের কষ্ট হলেও আমার করার কিছু নেই, একটু কষ্ট করে শুনুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে মানুষ যদি নিজের হাতে 4 হাত লম্বা হয়, সাধারণত হয় না, আশা করি এখানে যে কজন আছি আমরা কেউই নিজের হাতে 4 হাত লম্বা নয়। আমরা সবাই নিজের হাতের 3.5 হাত লম্বা। আর মহাপ্রভুর হাতটাই অন্য লোকের থেকে আলাদা। হাতটা কেমন তার বর্ণনা দিচ্ছেন চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর। একদম প্রথমে নিতাই গৌরের যখন বর্ণনা দিচ্ছেন, কি বলছেন? আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজভরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপরকরৌ করুণাবতারৌ। সেইখানে গৌরাঙ্গ মহাপ্রভু বর্ণনা দিলেন আজানুলম্বিত ভুজ, মানে সোজা হয়ে দাঁড়ালে পরে তার হাতের মাথাটা হাঁটু ঠেকবে। আমাদের হাতের মাথা তো হাঁটু ঠেকে না, আমাদের হাঁটু ছুতে গেলে একটু একটু হেলে দাঁড়াতে, কিন্তু মহাপ্রভু সোজা হয়ে দাঁড়ালে তার হাতের মাথাটা হাঁটু ছুবে, তবে তিনি মহাপুরুষ। তাই আজানুলম্বিত, এমনি তার হাতটি লম্বা, আবার সেই হাতের তিনি 4 হাত লম্বা ছিলেন। এই জন্য মহাপ্রভুর বর্ণনায় দেওয়া আছে তিনি হলেন ন্যাগ্রোধ পরিমণ্ডল মহাপুরুষ। কাজেই এই সাধারণ লোকের মধ্যে তিনি যখন কীর্তন গাইতে গাইতে আসেন, সকলের থেকে 1-1.5 হাত উঁচু থাকবে তার শরীর। তাই মহাপ্রভুকে চিনতে কোনো অসুবিধে হয় না সচি মায়ের। ওই তো আমার নিমাই আসছে, কিন্তু চোখ দুটো তো ছলছল করছে চোখের জলে, তাই ভালো করে দেখতে পাচ্ছে না। বুঝতে পারছে আমার নিমাই এসে আমাকে প্রণাম করেছে। জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা, বলে এই আশীর্বাদ করো মাগো, বলে এই আশীর্বাদ করো মাগো, যেন বদন ভরে নাম গাইতে পারি, আমার এই আশীর্বাদ করো মাগো, যেন বদন ভরে নাম গাইতে পারি, যেন জীবের ত্রিতাপ জ্বালা জুড়াতে পারি, যেন বদন ভরে নাম গাইতে পারি, যেন ত্রিতাপ জ্বালা জুড়াতে পারি, যেন বদন ভরে নাম গাইতে পারি। নিমাই নিমাই হবে তোর হবে, তোর মতো ছেলে আমি বড় ভাগ্য করে পেয়েছি বাবা। সংসারের দুঃখে সবাই কাঁদে, কিন্তু জগৎ সংসারের দুঃখ ভেবে কে কাঁদে? তুই জগৎ সংসারের দুঃখ দূর করার জন্য বদন ভরে হরিনাম গাইছিস বাবা। আমি তোকে আশীর্বাদ করলাম, এমন হরি সংকীর্তন কর যার ধ্বনিতে ত্রিভুবনের মঙ্গল হয়ে যায়।
আশীর্বাদ তো সচিমা দিয়ে দিলেন, তারপর তাকিয়ে কি দেখলেন? এতক্ষণ চোখে জল ছিল সচি মায়ের, চোখটা ছলছল করছিল, তাই নিমাইকে পরিষ্কার দেখতে পাচ্ছিল না। কিন্তু আশীর্বাদ দিতে গিয়ে যেই চোখ বন্ধ করেছে অমনি চোখ থেকে জল সরে গিয়েছে। এইবার পরিষ্কার নিমাইকে দেখতে পাচ্ছে, ভাবছে কেন আমি আশীর্বাদ দিলাম? সারা গায়ে ধুলো মেখে এসেছে আমার নিমাই, আবার হরি নাম গাইতে গেলে তো আবার ধুলো মাখবে। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। কে ধুলা দিয়েছে? বল কে ধুলা দিয়েছে? বাপ নিমাই রে তোর সোনা রঙে কে ধুলা দিয়েছে? বাপ নিমাই রে তোর সোনা রঙে কে ধুলা দিয়েছে? নরহরি, এই নরহরি, তুই সবসময় বলিস নিমাইয়ের বন্ধু, নিমাইয়ের বন্ধু। এই বন্ধু ছিরি, আমার নিমাইয়ের সারা গায়ে ধুলো লেগেছে, দেখিস নি? কোথায় ছিলিস তখন? হ্যাঁ, বলেছিলাম থেকো রে বাপ নরহরি, থেকো গৌরের কাছে রে, থেকো রে বাপ নরহরি, থেকো গৌরের কাছে রে। সোনার পুতলি গোরা ধুলায় পড়ে পাছে রে, সোনার পুতুলি গোরা ধুলায় পড়ে পাছে রে। তার এই কি প্রতিফল? তার এই কি বাপ প্রতিফল? নরহরি বল বল, তার এই কি প্রতিফল? বাপ নরহরি বল বল, তার এই কি প্রতিফল? আর যেতে দেব না, আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে, এগুলো নগর কীর্তনের গান। নগর কীর্তন শুনেছেন তো? সেই যে ওই যে নগর ভ্রমণ করি, গৌর এলো ঘরে, গৌর এলো ঘরে, ও প্রাণ নিতাই এলো ঘরে। এই নগর কীর্তনের গান যে কত আস্বাদনের বিষয়, সেটা বরাহনগর পাটবাড়ি আশ্রমের কীর্তন যারা না শুনেছে তারা কোনোদিন বুঝতে পারবে না। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের কীর্তন, যার ধারায় নিত্যানন্দ জন্মস্থানে শ্রী জীব শরণ দাস মহাশয় সেই ধারা রক্ষা করেছিলেন, যারা সেই সব সূত্রে যুক্ত আছেন তারা বড় ভাগ্যবান। এই যে কীর্তনের ধারাটি এখন আমি পরিবেশন করছি, সুরটা আমি অন্য করছি যেহেতু এখন বিকেলবেলার রাগ, তাই রাগে আমি গাইছি, কিন্তু এগুলো মূল কীর্তনের সুরেই আছে। যে নরহরিকে বলছেন সচিমা যে আমি যে তোকে পই পই করে বলে দিলাম আমার ছেলে কীর্তনে যাচ্ছে, যেন গড়াগড়ি না করে, তাহলে ধুলো লেগে যাবে। তুই তখন কোথায় ছিলিস? বলেছিলাম দেখো রে বাপ নরহরি, থেকো গৌরের কাছে রে, দেখো রে বাপ নরহরি, থেকো গৌরের কাছে রে। সোনার পুতলি গোরা ধুলায় পড়ে পাছে, আমার সোনার পুতুলি গোরা ধুলায় পড়ে পাছে রে। তার এই কি প্রতিফল? তার এই কি প্রতিফল? নরহরি বল বল, তার এই কি প্রতিফল? বাপ নরহরি বল বল, তার এই কি বাপ নরহরি বল বল, তার এই কি প্রতিফল? এগুলো আমাদের ঘরের বাজনা, বাবাজি মহারাজের কীর্তনের ঘরের বাজনা। এসব বাজনা সবাই জানবে না, ও বাজাচ্ছে, আশীর্বাদ করুন আপনারা, ও যেন শিখল সেবায় মহাপ্রভুর চরণ লাভ করে। নরহরি বল বল, তার এই কি প্রতিফল? বাপ নরহরি বল বল, তার এই কি প্রতিফল? আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। যদি যেতে না দাও তাহলে কীর্তনের কি হবে? কীর্তন ঘরে বসে নাম করবে, ঘরে বসে নাম করবে। আপন খেলার সাথী লয়ে ঘরে বসে খেলা করবে, আপন খেলার সাথী লয়ে ঘরে বসে খেলা করবে। যখন যা চাইবে তাই পাবে, ঘরে বসে খেলা যখন করবে। যা চাইবে তাই পাবে, ঘরে বসে খেলা করবে। আমি মনে হলেই চেয়ে দেখবো, মনে হলেই চেয়ে দেখবো। আমি মনে হলেই চেয়ে দেখবো, আমি মনে হলেই চেয়ে দেখবো। আমার দুঃখ পাশরা বদন খানি মনে হলেই চেয়ে দেখবো, দুঃপাশরা বদন খানি মনে হলেই চেয়ে দেখবো। আমার দুঃখ পাশরা মানে দুঃখ ভোলানো, আমার দুঃখ পাশরা বদন খানি মনে হলেই চেয়ে দেখবো, দুঃপাশরা বদন খানি মনে হলেই চেয়ে দেখবো। দুঃখ পাশরা বদন আমি যা দেখে সব ভুলেছি, দুঃখ পাশরা বদন খানি যা দেখে সব ভুলেছি। পাশরা বদন খানি যা দেখে সব ভুলেছি। পাশরা বদন খানি যা দেখে সব ভুলেছি। পাশরা বদন খানি মনে হলেই চেয়ে দেখবো। আর যেতে দেব না, আমি আর যেতে দেব না। নরহরি মাথা নিচু করে গুনগুন করে বলছে মা
তোমার নিমাইয়ের গায়ে ধুলো দেবে এত বড় সাহস কার আছে? তোমার নিমাইয়ের গায়ে কেউ ধুলো দেয় না, ও নিজে ধুলো মাখে। যেখানেই ভক্ত পদ ধুলা দেখে, যেখানেই হরি সংকীর্তনে ভক্তগণ নৃত্য করেন, ওই নৃত্যের যে পদধূলা, সেই ধুলা সারা গায়ে মাখে তোমার নিমাই। আমরা বারণ করলেও শোনে না, এতে আমাদের কোনো দোষ নেই মা। ধুলায় আপনি মেখেছে, ধুলা আপনি মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়ে আপনি মেয়েছে, ধুলা মাখার স্বাদ পেয়ে আপনি মেখেছে। তাই বলে ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাব, ধুলে ধূসরিত অঙ্গ গদ